আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জাকির রেজওয়ানা আনোয়ার। এদিকে কলঙ্কজনক ব্যাংক জালিয়াতির দায়ে ফিরোজ খানের জেলদণ্ড ব্রিটিশ বাঙালি জনসমাজের লজ্জার সঞ্চার করেছে বলে এর তীব্র নিন্দা জানিয়েছেন ব্র্যাডফোর্ডে বসবাসরত বাঙালি কমিউনিটির সদস্যরা। বিস্তারিত জানাচ্ছেন হাসান খান। বাংলা টিভির পরিচালক বহুল আলোচিত ফিরোজ খান বিগত 19 মে হালিফ্যাক্স ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় লিডস কাউন্টি কোর্ট থেকে 27 মাসের সাজাপ্রাপ্ত হলে ব্র্যাডফোর্ড বাংলাদেশি কমিউনিটিতে এই বিষয় নিয়ে সমালোচনার ঝড় ওঠে। কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ তার এই অসামাজিক কর্মকাণ্ডের ব্যাপারে ব্যাপক নিন্দা জানান। ফিরোজ খান সাহেব যে ঘটনা করছেন এইটা খুব একটা লজ্জাজনক ব্যাপার বাঙালি সমাজের জন্য। হি শুড হ্যাভ নোন ক্রাইম ডাজন্ট পে। এছাড়াও উনি শুধু উনার ফ্যামিলিকে ড্যামেজ করেনি, সারা কমিউনিটিকে ড্যামেজ করেছেন, আর এইটার ইফেক্ট অনেক দিন থাকবে। বাংলা টিভির চেয়ারম্যান ফিরোজ খান যে কাজটি করেছেন এটা আসলেই আমি মনে করি প্রত্যেকটি বাঙালি মানুষের কাছে আমাদের এটা একটা লজ্জার বিষয়। আমরা সবাই এই বিষয়টাকে ঘৃণা করা উচিত। ফিরোজ খান সাহেব যেটা করছেন এটা কিন্তু আসলে মোটেও তাই উচিত করছেন না। ইয়ং জেনারেশন যারা আছেন দে লুক আপ টু হিম ফর ইন্সপিরেশন, ফর হোয়াট হি হ্যাজ ডন। এটা কিন্তু মোটেও তাই ইন্সপিরেশনের কাজ করছেন না। এটা কিন্তু আমরা সমাজের তাই একটা কলঙ্কিত করা। বাঙালি চ্যানেল খুললে ফিরোজ খানে বহুত টাকা পয়সা মাঝিয়া খাইছেন বাঙালির, এখন ব্যাংকও মাঝিয়া খাইছেন। উচিত হইল কি তারা একটা শিক্ষা দেওয়া, আমরা বাঙালির তরফ থেকে একটা শিক্ষা দেওয়া। আমরা যে মানুষের পয়সা কিভাবে পাইতো এই ব্যবস্থাটা করো। যারা যারা করছে তারা কেন করে, এমলা যদি করে আমরা বাঙালি জাতির কলঙ্ক। ফিরোজ খান সাহেবে যে অপকর্ম করিয়া আমরা বাঙালি কমিউনিটির মাথাটারে হেড করছেন, একটার দায় তাই আরো সাজা পাওয়া উচিত। তাই আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে পৌঁছাই দিছেন, যার ধরুন এখন আমরা বাঙালি কমিউনিটির থাকি তাদের ধিক্কার জানাইতে গিয়া তান যত টিভি চ্যানেল বা যত মিডিয়া টিডিয়া আছে ওগুলারে বয়কট করা একান্ত দরকার। হাসান খান, চ্যানেল এস নিউজ, ব্র্যাডফোর্ড।